কঠিন হয়ে দাঁড়িয়েছে। ছেলে বাবাকে সালাম দেয় না, বাবা ছেলেকে সালাম দেয় না, ছেলে লজ্জা পায় বাবাকে কিভাবে সালাম দেয়। আমার বাবা তো এর চেয়ে বড় লজ্জা পায়, আর ছেলেকে কিভাবে সালাম দেয়। আমি তো বাবা, আমি বড়, আমার মুরব্বী ছেলেকে সালাম দেয় না, মুরব্বী মানুষ আমি কিভাবে ছেলেকে সালাম দেয়। ছোট বাচ্চা ছেলে না মুরব্বী না ছেলে না ছোট দলে না বড় দলকে সালাম দেয়। অথচ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ কি? ওয়াইসাল্লিমুল কাবীর আলা সাগীর, বড়রা ছোটদেরকে সালাম দিবে, ছোটরা বড়দেরকে সালাম দিবে। নবীর আদর্শ এগুলো আমাদের সমাজে নাই। এই নবীর তরিকা যেতে যেতে এখন খেলোয়াড়ের তরিকা ঢুকে গেছে, এখন নায়ক নায়িকাদের তরিকা ঢুকে গেছে। আপনার মেয়ে উলঙ্গপনা চলে, আপনার মেয়ে রাসূলের বিরোধী চলছে, এগুলো চলছে না। বোরকা ছাড়া চলাটাকে ফ্যাশন মনে করে, বোরকা এরকম ভাবে ওড়না ছাড়া প্যান্ট পরে। আগে তো আমরা বলতাম ইউরোপ আমেরিকাতে সেই অঞ্চলগুলোর মধ্যে মনে হয় মানুষের উলঙ্গপনা ইসলাম কম আছে সেখানে, এই জন্য মানুষ উলঙ্গপনা বেহায় করে চলে, এটা তাদের আদর্শ। এখন আমাদের দেশে সেই ইউরোপের মতন নর্তকী আর নষ্টামি বেড়ে গেছে, নর্তকী আর নষ্টামি বেড়ে গেছে। আপনি দিয়ে দেখেন আপনার নাতি লেখটা চলাবে, এগুলো পোশাক পরে উলঙ্গ, তাদের ভিতরে নবীদের আদর্শ নেই। নবীর বিবিরা কিভাবে নবীজি চালিয়েছেন, তাদের ভিতরে সে আদর্শ নেই। এই জন্য আমাদের দেশে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলেছেন, এই ফিতনা ফাসাদের জমানায় একটা সুন্নতকে যে ব্যক্তি আঁকড়ে ধরতে পারবে, আল্লাহ তাআলা 100 শহীদের সওয়াব তার আমলনামায় রাখছেন। অতএব আমরা আল্লাহ রাসূলের ভালোবাসা যদি দাবি করি, রাসূল কিভাবে ঘুমিয়েছেন, রাসূল কিভাবে খানা খেয়েছেন, রাসূল কিভাবে সমাজ পরিচালনা করেছেন, রাসূল কোন কোন জিনিসকে পছন্দ করতেন, এগুলো আমাদেরকে ফলো করতে হবে। এগুলো আমি যদি ফলো করতে পারি, তাহলে আপনি নিজেও আলোকিত হয়ে যাবেন, আপনার ফ্যামিলি আলোকিত হয়ে যাবে, আপনার সমাজ আলোকিত হয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দুনিয়াতে যখন আগমন করেছেন, তখন পুরো দুনিয়া নূর দ্বারা ভরপুর হয়ে গেছে। সুবহানাল্লাহ। এইজন্য মেরে ভাই দোস্ত বুজুর্গ, আল্লাহ পাক রব্বুল আলামিন একে বলেছেন, যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও, তাহলে নবীর ভালোবাসা তোমাদের ভিতরে ফিট করতে হবে। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে কোন এক কবি বলেন, খোদা তার ইন্তজারে হামদে মানিস, খোদা তার ইন্তজারে হামদে মানিস, মুহাম্মদ চশমে বররাহে থানানিস, খোদা মদহে আফরি মুস্তাফা বাস, মুহাম্মদ হামিদ হামদে খোদা বাস। আল্লাহর প্রশংসার জন্য মুহাম্মদ যথেষ্ট, মুহাম্মদের প্রশংসার জন্য আল্লাহ যথেষ্ট। এই আল্লাহ তাআলা বান্দার প্রশংসা করার জন্য আল্লাহ তাআলা মুহতাজ না, আল্লাহ তাআলা মুহতাজ না, মুখাপেক্ষী। সারা দুনিয়ার সকল মানুষ যদি আল্লাহ তাআলা প্রশংসা না করে, আল্লাহর কুদরত কি কমবে? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা স্বয়ং আল্লাহ তাআলা করেছেন। জোরে বলে সুবহানাল্লাহ। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আল্লাহ তাআলা ভালোবাসতেন বিদায় নবীজির হাতের মধ্যে আল্লাহ তাআলা বরকত রাখছেন, নবীজির লালা মুবারকের মধ্যে আল্লাহ তাআলা বরকত রেখেছেন, নবীজির থুতু মুবারকের মধ্যে আল্লাহ তাআলা বরকত রেখেছেন। এগুলো বহু হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বহু ঘটনা নবীজির থেকে আসছে। সাহাবায়ে কেরাম বহু ঘটনা দেখেছেন। খন্দকের যুদ্ধের মধ্যে হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির লালার কি বরকত। হযরত জাবের দেখলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক ক্ষুধার্ত, ঘরে গিয়ে বিবিকে বললেন, হে বিবি, ঘরের মধ্যে কোনো খাবার আছে? তেমন খাবার তো নাই, ছোট একটা বকরির বাচ্চা আর কিছু আটা আছে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হযরত জাবের গিয়ে নবীজিকে দাওয়াত দেন, হুজুর আমার বাড়িতে আপনি যাবেন আর সাথে আপনি কয়েকজনকে নিয়ে যান। তো কয়েকজন বলতে স্বাভাবিক, আমরা কয়েকজনকে দাওয়াত দিই, স্বাভাবিক বাড়িওয়ালা বাচ্চাদের দাওয়াত দেন, তো হুজুর আমাদের মধ্যে 10 জন নিয়ে আসে।
ঠিক না বেটা? এই দর্শনের মাসলাটা কিন্তু আমাদের সমাজে আছে না নাই? এটারও একটা নবীজির হাদিসের দিকে ইশারা আছে। জোরে বলে সুবহানাল্লাহ। তো এই হাতে গোনা কয়েকজনকে দাওয়াত দিয়ে আসে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খন্দকের যুদ্ধের মধ্যে যে সমস্ত সাহাবায়ে কেরাম যুদ্ধ করতেছিলেন, নবীজি সাহাবায়ে কেরামকে যে বলতেছেন, এই শোনো শোনো শোনো, জাবেরের বাড়িতে দাওয়াত দিয়েছে, তোমরা সবাই জাবেরের বাড়িতে তোমরা রেডি হও যাওয়ার জন্য। সুবহানাল্লাহ। সবাই এলান করে দিয়েছে, ঘোষণা করে দিয়েছে। ঘোষণা করে দেওয়ার পরে এখন হযরত জাবের দেখতেছে, হযরত জাবেরের বিবি কইতেছে, এই তুমি যে, আমি তো বলছি যে হাতে গোনা একটা বকরির বাচ্চা কতটুকু হবে, কয়জন খেতে পারবে, আর কয়েক কেজি পরিমাণ আটা কয়জনে খেতে পারবে? নবীজি পুরা দুনিয়াতে কি করে দিয়েছেন, ওই অঞ্চল পুরা ঘোষণা করে দিয়েছে। তখন জাবেরের বিবি বলছেন, তো যদি নবীজি দাওয়াত দিয়ে থাকেন তাহলে এখানে কোনো কথা নেই, অবশ্যই তাহলে গিয়েছে কল্যাণ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত সাহাবায়ে কেরামকে দাওয়াত দিলেন। হযরত জাবেরের ঘরের মধ্যে আসলেন। জাবেরকে বললেন, হে জাবের, ঘরের মধ্যে যে আটা বানাইছো, এই আটার খামিরা এটা সুন্দর করে বানিয়ে রাখো, কয়েকজন নারীকে সংগ্রহ করে বানাও, নিয়ে আসো, তারা আটা দিয়ে তারা পিঠা বানাবে। আর যখন তুমি গোশত পাকাইবে, পাকানোর পরে গোশতের ঢাকনা তুমি উন্মোচন করবে না আমি আসার আগ পর্যন্ত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাবেরকে এইভাবে ঘোষণা দিলেন। জাবের থেকে এইভাবে কাজ করলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জাবেরের বাড়িতে আসলেন, 10 জন করে আসার জন্য অনুমতি দিলেন। 10 জন করে আসছে। আর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তরকারির পাতিলের মধ্যে নবীজির মুখের সামান্য একটু লাল লাগাই দিলেন। খামিরের মধ্যে, আটার খামিরের মধ্যে সামান্য একটু লাল লাগাই দিলেন। আর জাবেরকে বললেন, জাবের বলো, এখন কাজ চালাও, তরকারি পরিবেশন করো, আর মহিলাদেরকে রুটি বানাইতে বলো। 2-3 কেজি আটা দিয়ে রুটি বানাইতে কয়েকজন মহিলা লাগে? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ঘোষণা দিলেন। আর এইভাবে 10 জন করে আসতেছিল। এইভাবে 10 জন করে আইসা খাইতে খাইতে এমন অবস্থা হলো, প্রায় 700 থেকে 1000 সাহাবী ছোট্ট একটি বকরিয়ার কয়েক কেজি আটা 700 থেকে 1000 সাহাবায়ে কেরাম খেয়েছে। কয়জন? প্রায় 1000 সাহাবায়ে কেরাম ছোট্ট একটা বকরি আর কয়েক কেজি আটা। বরকত থেকে আল্লাহ। আর ওসিলা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লালা মুবারক এই খাবারের মধ্যে লাগাই দেওয়ার কারণে খাওয়াই দিয়েছে, খাবারও শেষ হয় না, আটার খামিরও শেষ হয় না। সুবহানাল্লাহ। নবীজির মুখের লালার বরকত। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা একবার যুদ্ধের ময়দানে যাওয়ার পরে সেখানে হযরত আলীর চোখের মধ্যে ব্যথা পেয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলীকে ডাক দিয়ে এনে নবীজির লালা মুবারক মুখের চোখের মধ্যে লাগাই দিয়েছেন। হযরত আলী সুস্থ হয়ে গেছে। সুবহানাল্লাহ। হযরত আলী সুস্থ হয়ে গেছে। এইভাবে বহু হাদিস বিভিন্ন ভাবে আছে। এক সাহাবী আরেকজন সাহাবীকে দাওয়াত দিয়েছেন। তখন দাওয়াত দেওয়ার পরে সম্ভবত হযরত উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা তিনি মেহমান হয়েছেন। তো এখন স্বাভাবিক মেহমানের বাড়িতে গেলে একটা রুমাল দেয়, তোয়াল্লা দেয়। তোয়াল্লা দেওয়ার পরে এখন দেখছে যে তোয়াল্লার মধ্যে ময়লা। উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনাস রাদিয়াল্লাহু তাআলাকে বললেন, আনাস এটা তো পরিষ্কার করে নিয়ে আসেন। তিনি তার বাদীকে বললেন, এটা পরিষ্কার করে নিয়ে আসছে। বাদী কি করলেন, এই তোয়াল্লাটা নিয়ে আগুনের চুলের ভিতরে ঢুকে গেছে। আগুনের চুলের ভিতরে ঢুকে দেওয়ার পরে তোয়াল্লাটা আবার বের করে নিয়ে আসছে। আগুন তোয়াল্লার একটা পশমও জ্বালায় না। সুবহানাল্লাহ। জিজ্ঞাসা করলেন, আনাস এই ঘটনা কেন ঘটলো?
তো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার আমার বাড়িতে আসছিলেন। আল্লাহর নবীকে আমি এই তোয়াল্লাটা দিয়েছি। এই তোয়াল্লা দেওয়ার পর থেকে নিয়ে এই তোয়াল্লার মধ্যে আর কোনোদিন আগুন লাগলেও এই তোয়াল্লা জ্বলে না। জোরে বলুন সুবহানাল্লাহ। এইভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে বহু হাদিস এইভাবে ঘটনা আছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে আমাদের জন্য নবীর নামাজের মধ্যে যে ভুল হওয়া, এটা আমাদের জন্য রহমত। এটা আমাদের জন্য রহমত। নবীজির নামাজের মধ্যে ভুল হওয়া, এটা আমাদের জন্য রহমত ছিল। আসরের নামাজ একদিন 5 রাকাত পড়ে সাহাবায়ে কেরাম প্রশ্ন, হুজুর আজকে কি নতুন কোন আল্লাহর পক্ষ থেকে ওহী নাযিল হয়েছে কিনা? কারণ যে কোনো মুহূর্তে আল্লাহ নবীর উপরে ওহী নাযিল হতো। তো সাহাবায়ে রাসূল বলেন, না তো আজকে তো কোনো ওহী নাযিল হয়নি এখানে। তো সাহাবায়ে কেরাম বলেন, হুজুর আজকে তো আসর নামাজ 5 রাকাত হয়ে গেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন আবার পুনরায় নামাজ আদায় করবেন। এবার বলেন যে যদি নামাজের মধ্যে আল্লাহ নবীর ভুল না হতো, তাহলে আমরা নামাজের মধ্যে ভুল করলে শুদ্ধ কিভাবে করতাম এই থিওরিটা জানতাম? তাহলে নবীজির নামাজে ভুল হওয়া, এটা আমাদের জন্য কি? জোরে বলেন। আবার দেখবেন যে অনেকে আবার নামাজের মধ্যে ইমাম সাহেব কোনো ভুল করে, কিছু কিছু মুসল্লি ফাল দেয়, আছে না নাই? হুজুরের নামাজের মধ্যে মন কোন দিকে যায়? হুজুর কি করে নামাজের মধ্যে কোন দিকে ঘুরে গেছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন আল্লাহ তাআলা এই নবীজির যেখানে নামাজে ভুল হয়েছে, তো ইমাম সাহেব আপনার মসজিদের ইমাম সাহেব একই মাসুম নিষ্পাপ হয়ে গেছে। তাহলে নামাজের শেষ হইতে দেরি ইমামরা নিয়ে সমালোচনার জন্মে না। নাউযুবিল্লাহ। আদব শিক্ষা গ্রহণ করো, নবীজির আদর্শ গ্রহণ করো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমালোচনা করা কোন সাহাবীর ক্ষমতা ছিল? কোন সাহাবায়ে কেরামের এত বড় দুঃসাহস ছিল না। নবীজির সাথে সাথে আবার আদায় করেছেন, শেষ মাসালা। আবার এখানে আলোচনা ভুল হইতেই পারে। আপনি কেন আবার দ্বিতীয়বার আলোচনা করেন? যারা যারা দ্বিতীয়বার আলোচনা করে তারা হলো চরম বেয়াদবি করে। ঠিক আছে? ইমামের সাথে বেয়াদবির সাথে আপনি নামাজ পড়ান 2 দিন, 5 ওয়াক্ত পড়ে, এরপরে পারবেন, এরপরে আর নামাজ পড়ান। এত সহজ না ইমামতি করা। যাই হোক, তো বলতেছিলাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যাপারে আরো বহু হাদিস আছে যে সমস্ত মানুষের জন্য আমাদের নবী রহমত ছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কেন রহমত ছিলেন? নবীজি দুনিয়াতে এসে আল্লাহর কাছে আবেদন করে বলছেন, আল্লাহ আমার আল্লাহুম্মা লা তামসাখ উম্মতি, হে আল্লাহ আমার উম্মতকে তোমরা কখনো চেহারা বিকৃত করে দিও না। হে আল্লাহ আপনি আমার উম্মতকে কখনো জমিনের মধ্যে ধসাইয়া দিয়া, অপরাধের কারণে ধসাইয়া দিয়া জমিনের ভিতরে ঢুকিয়ে দিও না। জানতে পারবেন কারণকে আপনি ধ্বংস করে দিয়েছেন। নবীর দোয়ার বরকতে আপনার চেহারা এখন গোশখোরের চেহারা এখন মানুষের আকৃতি আছে। নবীর দোয়ার বরকতে সুদখোরের চেহারা এখনো মানুষের চেহারা দেখা যায়। নবীর দোয়ার বরকতে চোরের চেহারা এখনো মানুষের চেহারা দেখা যায়। নবীর দোয়ার বরকতে সিনাগারের চেহারা এখনো মানুষের মতো দেখা যায়। নতুবা এগুলো আগেকার জমানার নবীদের যে জমানায় যে সাথে সাথে অপরাধের কারণে যেভাবে তাদের চেহারা বিকৃত হয়ে যেত, শুকরের চেহারা হয়ে যেত, গাধার চেহারা হয়ে যেত, এগুলোকে আমাদের সমাজে হয় সচরাচর হয়। কেন হয় না? নবীজি দোয়া করে গেছে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তাহলে সমস্ত মানুষের জন্য আমাদের নবী রহমত। এজন্য কোরআন বলে, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। চতুষ্পদ জন্তুর জন্য আমাদের নবী রহমত। জোরে বলেন সুবহানাল্লাহ। চতুষ্পদ জন্তুর জন্য আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রহমত। একবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক বাগানের দিকে গেছে, যে দেখে একটা ওট ছটফট করতেছে, শুধু এটা হারবে নাড়াচাড়া করছে, ছটফট করছে। তখন নবীজি ফাকুলতু লিমালিকিহি, নবীজি বলেন আমি তার মালিককে ডাকে নিয়ে আসলাম, তুমি এই ওটকে তুমি কষ্ট দিবে না,
তাকে ঠিক মতন পানি পান করাও, পানাহার করাও। কারণ এই ওট আমার কাছে অভিযোগ দিচ্ছে যে হে মুহাম্মদ, হে নবী, এই মালিক আমাকে খাবার দাবারে কষ্ট দিচ্ছে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মালিককে বললেন, তুমি কখনো প্রাণীকে, যে চতুষ্পদ জন্তু কখনো কষ্ট দিও না। তাহলে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কার জন্য রহমত? চতুষ্পদ জন্তুর জন্য। এরকম বহু ঘটনা আছে চতুষ্পদ জন্তুর জন্য নবীর রহমত। এমনি ভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলাদের জন্য আমাদের নবীর রহমত ছিলেন। আগেকার যারা নারীদেরকে, জাহিলিয়াতের যুগে নারীদেরকে মানুষ নিকৃষ্ট মনে করত, আর নবীজি দুনিয়াতে এসে আসার পরে আল্লাহর পক্ষ থেকে ঘোষণা দিয়ে নবীজি জানিয়ে দিলেন যে ওয়াশিরুহুন্না বিল মা'রুফ হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না, তোমরা নারীদের সাথে ভালো আচরণ করো, তারা তোমাদের জন্য পোশাক স্বরূপ, তোমরা তোমাদের জন্য পোশাক, তাদের জন্য পোশাক স্বরূপ। পোশাক ছাড়া যেরকম ভাবে অলঙ্ঘনা মানুষ থাকে, এরকম ভাবে নারীটা তার যদি তোমাদের জন্য নারী না থাকে, তাহলে তোমাদের জন্য জীবন সংকটময় হয়ে যাবে। তাহলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ঘোষণা দিয়ে নারীদের মর্যাদা কমাইছে না বাড়াইছে? তাহলে নারীদের জন্য জাহিলি যুগের মধ্যে কন্যা সন্তান হওয়াকে তারা কুলক্ষণ মনে করত। এই জন্য কন্যা সন্তান যে মেয়ের মহিলার হতো, ওই মহিলাকে বলতো এই মহিলা খান, তার ঘরে মেয়ে হয়েছে, তার ঘরে মেয়ে হয়েছে। এই জন্য তারা জীবন্ত কন্যাদেরকে, মেয়েদেরকে তারা মাটি দিছে, গেড়ে ফেলতো, পতিত করে ফেলতো। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আগমন করে নবীজি ঘোষণা দিয়ে দিলেন, মান লাহু সালাসা বানাত ওয়াজাবাত লাহুল জান্নাহ। যে ব্যক্তির, আরেক হাদিসের মধ্যে আসছে, যে ব্যক্তির তিনটা কন্যা সন্তান হবে অথবা দুইটা কন্যা সন্তান হবে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই ব্যক্তির জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহ। আর কন্যা সন্তান হলে জাহিদের কি করতে গায়ে। তাহলে নারীদের জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রহমত ছিলেন। একটা মেয়ে হওয়ার পরে তাকে আদব শিক্ষা দিয়ে তাকে তোমরা উত্তম জায়গায় বিবাহ দিয়ে দাও, এটাই তোমার জন্য সফলতা, তোমার জন্য জান্নাতে যাওয়ার জন্য এটাই যথেষ্ট। জোরে বলেন সুবহানাল্লাহ। এইভাবে ভাবে বহু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন ভাবে, বিভিন্ন হাদিসের মধ্যে নবীজি, দেখেন এই হাদিসগুলো দ্বারা আমরা কি বুঝলাম যে আল্লাহ রাসূল তিনি আমাদের জন্য রহমত স্বরূপ। তাহলে রাসূলকে ভালোবাসা আমাদের দরকার আছে না নাই? রাসূলের সুন্নাত মাইনা না না মাইনা? রাসূলের সুন্নাত আমরা পালন করব। রাসূল যেইভাবে কাজ করেছেন, রাসূল কিভাবে খানা খেতেন, রাসূল সন্তান তার বাবার সাথে কেমন আচরণ করবে, বাবা তার সন্তানকে কিভাবে স্নেহ করবে, বড়রা ছোটদেরকে কিভাবে স্নেহ করবে, ছোটরা বড়দেরকে কিভাবে স্নেহ করবে, এগুলো তো রাসূল শিখিয়ে দিয়েছেন। মান লাম ইয়ারহাম সগীরানা ওয়া লাম ইউক্কির কাবীরানা ফালাইসা মিন্না। যারা বড়দেরকে শ্রদ্ধা করে না, ছোটদেরকে, বড়রা ছোটদেরকে স্নেহ করে না, এই লোকগুলো আমার উম্মত নয়। কিন্তু এখনকার অবস্থা হলো যে ইয়াং ছেলেরা বাবা মুরব্বিকে মুরব্বি মানাতে দূরের কথা, বাবাকে মর্যাদা দেয় না, বাবাকে সম্মান করে না, বাবাকে কষ্ট দেয়, খাবারে কষ্ট দেয়, ওষুধে কষ্ট দেয়, থাকায় কষ্ট দেয়, নিজের বিবিকে নিয়ে ঢাকা শহর আমোদ প্রমোদে চলে, আর বাবা মাকে গাঁও গেলে ধুইয়া রেখা খাবার দাবারে বিভিন্ন ভাবে কষ্ট দিচ্ছে, পারলে বৃদ্ধাশ্রমে ধুইয়া দেয়। এই যে কষ্ট যাতনা দেওয়া, এই তুমি জাহান্নামের কীট হয়ে যাবে। ছোটরা বড়দেরকে সম্মান করবে, সালাম দিবে, বড়রা ছোটদেরকে স্নেহ করবে। যদি এই রাসূলের এই হাদিসটার উপরে যদি কোন ব্যক্তি যদি পালন করতো, আমরা সমাজ, আমরা এই মহল্লা, এই সোনামিয়া গলির যে মহল্লাটা, আমরা সবাই যদি বড়রা ছোটদেরকে স্নেহ করি, আর ছোটরা যদি বড়দেরকে সালাম মিলে বা শ্রদ্ধা ভালোবাসা দিই, বলেন এই সমাজের মধ্যে একটা আজাগর থাকবে না, মারামারি থাকবে, চাঁদাবাজি থাকবে, কিছুই থাকবে না। এই জন্য আল্লাহ রাসূলের একটা সুন্নতকে আঁকড়ে ধরা তোমার জীবন পরিবর্তন হয়ে যাবে যথেষ্ট। সুবহানাল্লাহ।
আসুন আমরা আল্লাহ রাসূলের সুন্নতকে আঁকড়ে ধরি, নবীদের ভালোবাসা আমাদের অন্তরে ধারণ করি। আল্লাহ তাআলা আমাদের সকলকে আল্লাহ রাসূলকে ভালোবাসার তৌফিক দান করুন।